হ্যালো গাইস, ছবি খুশি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এখন বাসের ভিতরে আছি আর আমরা যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। আর এখন বাজে প্রায় 8:30 রাত। আমরা দিনের বেলা যাইনি, রাতে গেছিলাম। আর আজকে আছে ছট পুজোর দিন। তো এদিকে সবাই তোমাদের দাদাভাইটা বসে আছে, শুভ টুভ সব এদিকে বসে আছে। আমরা আর কাকিরা, আমাদের কাকি পাশে বাড়ির একটা কাকিটাকে, ওর বৌমা, ছেলে, এই মেয়ে, ছেলে, জামাই সবাই মিলে একসাথে গেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি। দেখো কত সুন্দর জগদ্ধাত্রী ঠাকুর তুলেছে এখানে। তা ছট পুজোর পরেই ছিল জগদ্ধাত্রী পুজো, ওই জন্য। তো তারপরে আমরা এই যে হেঁটে যাচ্ছিলাম, সুন্দরভাবে সাজিয়েছে কালীঘাটটা। এমনি কালীঘাট সবসময় সুন্দর থাকে, তার মধ্যে আরও সুন্দর করে সাজিয়েছি। দেখো কত সুন্দর জিনিসপত্র এখানে আছে। আর এখানে কিন্তু সব কিছুই কম দামে পাওয়া যায়। কত সুন্দর সুন্দর টেডি বিয়ার। আমি হচ্ছে আমার পুচি, মানে আমার কাকির মেয়েকে আমরা পুচকি পুচকি করে ডাকি, তাকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম। তো তারা দেখো সামনে ওই যে হাঁটতে ব্যস্ত, কাকি টাকি তোমার দাদা ভাই তাই সব। আর আমরা তিনজন পিছনে পড়ে গেছি। আর ওরা দুজন ফোন ঘাঁটতে ব্যস্ত, হাই করে দিচ্ছে একজন। খুব বাজেও ভিডিওটা করার মধ্যে উল্টোপাল্টা করে দিচ্ছিল। তো তারপরে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম গল্প করতে করতে। ওরা আগে চলে গেছে, আমি যেতে যেতে রিক্সাওয়ালাটার সাথে মানে টক্কর খেয়ে গেছি। উনি বলে, তুমি হেঁটে যাচ্ছ তো আমার সাথে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছ। এই যে সামনে চলে এসেছি প্রায়, আর কিছুটা গেলে। আর এখান দিয়ে যাচ্ছিলাম, কিছু মানে সব ছট পুজোর নাচ দিচ্ছিল, প্রচুর পরিমাণে নাচছিল ছট পুজোর গানে। তো সকালবেলায় ছট পুজো হয়ে গেছে, আর বিকেলবেলা সব ওই নাচ গান হচ্ছে। আর আমরা এই যে যাচ্ছি হেঁটে। সকালে না, ভুল বললাম, বিকালেই ছট পুজো হয়েছে। আমরা সন্ধ্যেবেলায় যে পুজো দিতে যাচ্ছি, আমরা রাতের বেলা বেরিয়েছি, তখন 8:30 বাজে। আর এখন হয়তো 9টা বাজে, আমরা চলে এসেছি প্রায়। এই যে কত সুন্দর সুন্দর দোকান বসে আছে। তোমার দাদাভাই আসছে পিছনে, ওনারা সামনেই চলে এসেছে। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আমরা এখানটায় যাই। মন্দিরের ভিতরে গিয়ে অনেক ছবি টবিও তুলি, অনেক ভিডিও টিডিও করি। তো এখান দিয়ে যাব, আগে গিয়ে ফুল মালা টালা সব কিনবো, মিষ্টি টিষ্টি, তারপরে যাব মন্দিরের ভিতরে। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। তারপরে এসেছিলাম এখানে যেখানে পাটা বলি দেয় মা কালীর কাছে। তো এখানে এসেছিলাম, এসে যে ভিডিও টিডিও করছিলাম। তো দাদাভাই সবাই প্রণাম টনাম করছিল, আমিকে প্রণাম করে এসেছিলাম। এখানে দেখো কত সুন্দর সুন্দর শিব, বাবা ভোলানাথ সারা মন্দিরে আছে চারিদিকে। চারিদিকে সব ফটো তোলা হচ্ছে, আমরাও তুলেছি অনেক ফটো। তো তারপরে ওরা ফটো তুলতে ব্যস্ত। আর এইখান থেকে মন্দিরটা ভালো দেখা যাচ্ছে, ওই যে জানলাটা দিয়ে দেখো। ভিতরে ভিডিও করতে দেয়নি, ভিতরে ব্রাহ্মণটা বলছিল যে ভিডিও করা যাবে না। আর এমনিতেও আমরা ঢুকেছি তখন 9:30 বাজে মন্দিরে, মানে ভিতরে পুজো দিতে। তো সব বন্ধ করার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, মন্দিরের দরজা বন্ধ করে দেবে, ওই জন্য তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে আমরা এই যে ভিডিও টিডিও করছিলাম। আজকে দেখো চারিদিকে শুধু শিব ঠাকুর, চারিদিকে এখানে আছে, এইখানে আছে। আর এনে একটু আশীর্বাদ দিচ্ছিল। আর এখানে সব ফুলের মালা টালা নিয়ে বসে আছে, যারা পুজো দেওয়ার তারা এখান থেকে নিয়ে যেতে পারে পুজো দেওয়ার জন্য। তো তারপর আমরা এখান থেকে বেরোচ্ছি, যাবো একটু গঙ্গার ঘাটে, গিয়ে ওখানে গিয়ে একটু ভিডিও টিডিও করবো। তারপরে ওখানটায় সাইডে যে ব্রিজটা করেছে ওটাও খুব সুন্দর বানিয়েছে, তো ওখানেও যাব একটু দেখতে, ব্রিজ ট্রেসগুলো দেখতে। আমার ছেলে তো খুব আনন্দ করছিল, ছোটাছুটি, লাফালাফি। এই যে ওরা সব পিছনে পড়ে যাচ্ছে, আমরা সামনে আগে আগে হেঁটে যাচ্ছি। তোমার আমার ছেলে দেখো হাই করে দেবে, হাই। ওর বাবা বলছে ওকে হাই করতে, তো টাটা করছে। এই যে তারপরে চলে এসেছি লাইটিংয়ের এখানে। কত সুন্দরভাবে রাতের বেলা এই জায়গাটা সাজিয়েছে দেখো। আর পুচকি তো এটা দিয়ে পুরো ডাইরেক্ট উঠে গেছে ওপরে, বকছিলাম যে নিচে নেবে। তো এদিকে সব দাঁড়িয়ে অনেক ছবি টবি তোলা হয়েছে, অনেক